রবিবারই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন সর্বস্তরের মানুষ। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের গর্জে ওঠে শহরের রাজপথ। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে, হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রবিবার রাজপথে আন্দোলনে নামেন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। আমরা জানি রবিবার দুপুর থেকেই সেই নাগরিক সমাজের মিছিল শুরু হয়ে গিয়েছিল, যেই মিছিলে অংশ নিয়েছিলেন বা পা মিলিয়েছিলেন শিল্পী সমাজ, অভিনেতা অভিনেত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি আম জনতাও সেখানে উপস্থিত ছিলেন। থার্ড জেন্ডারের মানুষ, বাচ্চা থেকে শুরু করে শিশু, তারা প্রত্যেকেই, বৃদ্ধ বনিতা, সবাই কিন্তু এই মিছিলে পা মেলান এবং পরবর্তীতে এই মিছিল শেষ হয়। তারপরে গিয়ে কিন্তু গোটা রাত সেই অবস্থানে বিক্ষোভে বসেন প্রত্যেকেই এবং ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতেই অবস্থান বিক্ষোভে বসেন নাগরিক সমাজের প্রত্যেকেই। রবিবার দুপুর থেকে শুরু হয় এই মিছিল। কলকাতার রাস্তায় দেখা যায় আমজনতার সমাবেশ, প্রত্যেকের হাতে ছিল ব্যানার, পোস্টার। আরজিকরের ঘটনার বিচারের দাবিতে তারা পথে নামেন এবং ভোর রাত অবধি তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন। চারদিকে স্লোগান ছিল এবং তার মধ্যে বিচার না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের প্রথম হচ্ছে নারী সুরক্ষা। তার জন্য কি কি করতে হবে সেটা আমাদের সরকার জানাক। আমাদের সুলভ শৌচালয় দরকার, 24 ঘন্টা সেটা খোলা থাকবে। সেটা শুধুমাত্র নারী পুরুষ নয়, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা টয়লেট লাগে। 24 ঘন্টা গণপরিষেবা দরকার। রাত্রিবেলায় কাজ করার পর কোথাও কোনো ট্যাক্স, শুধুমাত্র উবার বা ওলার ভরসায় থাকা যায় এবং সেটা এতটাই খরচা সাপেক্ষ, সাধারণ মানুষেরা রাত্রিবেলা কাজ করার পর সেটা তো এফোর্ড করতে পারে না। সরকারি বাস চালু রাখতে হবে সারা রাত। আমাদের আরো দাবি রয়েছে যে বাসে, অটোতে মহিলা চালক দরকার, মহিলা কন্ডাক্টর দরকার। লিঙ্গ বৈষম্য নিয়ে খুব ছোটবেলা থেকেই পড়াশোনা শেখাতে হবে। এই যে অবস্থান, এটার কারণ হচ্ছে যেখানে যেখানে আমরা মেল পাঠিয়েছি সেখান থেকে আমাদের একটি অঙ্গীকারবদ্ধ উত্তর চাই। অঙ্গীকারবদ্ধ উত্তর আমাদের চাই, কারণ আমাদেরকে একটি ছোট্ট গোড়েকে লেমন জুসের মতো দেখিয়ে ভুলিয়ে রাখা যাবে না, জনগণকে ভুলিয়ে রাখা যাবে না। এখানে জনগণ রয়েছে, আমিও জনগণ হিসেবেই রয়েছি। জনগণের সাথে আমাদের প্রত্যেককে চাই, যতজন যুক্ত এই ঘৃণ্য অপরাধের সঙ্গে প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 24 দিন হয়ে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সিবিআই কি করছে আর কতদিন ওদের সময় লাগবে? যতক্ষণ না আমাদের সঙ্গে কথা বলতে শাসক দলের কোনো আধিকারিক আসছেন, কনসার্ন অথরিটি যতক্ষণ না আসছেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে একটা নেগোসিয়েশনে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। অবস্থান রাতারাতি যে দেশে নোটবন্দি করা সম্ভব, সেই দেশে একটা রেপ আর মার্ডার কেসের বিচার চাইবার জন্য 23 দিন ধরে প্রতিবাদ কেন করতে হচ্ছে আমাদের? আর আমাদের যে একটা বোঝানো হচ্ছে যে ধর্ষক একজনই, তাকে তো ধরে ফেলা হয়েছে, তাহলে আর বিচার কিসের? জনসাধারণের শুধু বিবেক বুদ্ধি ভোটের সময়ই থাকে, আর বাকি সময়ে আমরা তো বোকা নই।